চিন্তা করো না, তুমি আর ভয় পেও না। এখন তোমার জন্য তুমি দুনিয়াতে যেমন আল্লাহ ওয়ালাদের সাথে ছিলে, দুনিয়াতে যেমন আল্লাহ ওয়ালাদের দলভুক্ত ছিলে, অদখুলি জান্নাতি, এখনো তুমি আল্লাহ ওয়ালাদের দলে ঢুকে যাও। আল্লাহ ওয়ালারা জান্নাতে থাকে। আল্লাহ ওয়ালারা মরণের পরে কোথায় থাকে? ফেরেশতারা বলবে, ও আল্লাহ বান্দা, মুত্তাকি আত্মা, ও আল্লাহ ওয়ালা আত্মা, ও পূত পবিত্র আত্মা, চিন্তা করো না, তুমি দুনিয়ায় যেমন আল্লাহর ওলিদের দলভুক্ত ছিলে, আল্লাহ ওয়ালাদের দলে ছিলে, এখনো তুমি আল্লাহ ওয়ালাদের দলে ঢুকে যাও। অদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি। যারা দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের দলে থাকবে, আল্লাহর ওলিদের দলভুক্ত হবে, আল্লাহর ওলিদের সহবতে থাকবে, অদখুলি জান্নাতি, ওইখানে আর কোন ঝামেলা থাকবে না, বিনা ঝামেলায় অদখুলি জান্নাতি, তার মানে ফাদখুলি ফি ইবাদি। এখানে ফি আছে, অদখুলি জান্নাতি, ওখানে ফি আছে নাকি? কথা বলেন নাই? ফাদখুলি ফি ইবাদি বলেন, ফাদখুলি ফি ইবাদি। আর ওখানে অদখুলি জান্নাতি, ওখানে ফি আছে নাকি? আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি আর যাবে না, না বিনা হিসেবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসা আছে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, একটা বড় অফার নিয়ে আসলাম আপনার জন্য, সুসংবাদ। একটা বড় অফার আসছে। কি আছে? বড় অফার, বিরাট বড় সুসংবাদ। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল ভাই, কি সুসংবাদ নিয়ে আসলে? জিবরিল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা অফার নিয়ে আসলাম। ওই অফারটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মতের ভিতর থেকে ৭০,০০০ উম্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। অফারটা খারাপ নাকি? হ্যাঁ, তাহলে এই অফার গ্রহণ করতে হবে না? আল্লাহ রাসূল তাহলে খুশি হয়ে যাবে, ঠিক না? খুশি হবে না? আল্লাহ রাসূল খুশি হতে পারলেন না। খুশি হলেন না, আরো মনটা বেজারে, ওটা মলিন হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললাম না আপনি তো খুশি হয়ে যাবেন, কিন্তু খুশি না হয়ে আপনি মনটা মলিন হয়ে গেল কেন? হুজুর, আপনি কি আল্লাহ রাসূল, আপনি কি অফার গ্রহণ করবেন না, এটাকে ছেড়ে দেবেন নাকি? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল রে, আমি যে গ্রহণ করব না ওই কথা তো আর আমি বলি নাই, আমি যেটা গ্রহণ করবো না তা তো আমি বলি নাই। তাহলে আপনি মনটা মলিন হলো কেন, খুশি হতে পারলেন না কেন? বলল, খুশি হতে পারলাম না, তার কারণ আছে। জিবরাইল বললেন, হুজুর কি কারণ বলেন? কারণটা হলো, আমার উম্মতের ভিতরে আমার সাহাবীদের সংখ্যাই তো ১৬ লক্ষ, আমার সাহাবীদের সংখ্যাই তো ১৬ লক্ষ। আর এর ভিতর থেকে এমন অসংখ্য অগণিত উম্মত আমার আসবে, তার ভিতর থেকে যদি মাত্র ৭০,০০০ ফিরে যাবে জান্নাতে যায়,
আর গুলোর কি উপায় হবে? কত দরদি নবী আমার, নবীর কত দরদ, কম না বেশি দরদ? হ্যাঁ, অতুলনীয়। এরকম দরদি আছে নাকি আর কেউ? অতএব সেই নবীর সাথে যারা দুশ্মনী করে আর বিভিন্ন রকম কটূক্তি করে যারা, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আমার নবীজির প্রশংসা শুনলে ওদের আমার একটু গাও জ্বলে। এরকম চুলকানি মার্কা লোক আছে না নাই? আছে, বহুত আছে সমাজে, দেশে, যারা আবার লেভেলে চলে, আলেমদের নাম বাঙ্গায় খায়, ঠিক কিনা? আমার বাবাদের আবার আল্লাহ নবী বললেন, জিবরাইল, আজ জিবরাইল, আমি খুশি হতে পারলাম না, কারণ আমার অসংখ্য অগণিত উম্মত হবে, তার ভিতর থেকে মাত্র 70,000 যদি বিনা হিসেবে জান্নাতে যায়, আর গুলোর কি উপায় হবে? তাহলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করতে পারি? আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও, যে পাড়ায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। তার আগে আর আমি খুশিও দিবছি, কথাকে বুঝতেছেন? আমি তো যারা খুশিও দিবছি, যাও পাড়ায় নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ দরবারে, যা বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার যত খুশি হতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, কেন? কারণ আল্লাহ সবই জানে, সবই বোঝেন, সবই দেখে, কিন্তু জিজ্ঞাসা করা এটা হলো আল্লাহ পাকের সিফাত। সবই জানে, তারপরে কি? আর ইব্রাহিম কি বলে, আমার দোস্ত কি বলে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোস্ত খুশি হতে পারে নাই, কারণ আপনার দোস্তর মাত্র 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, আর যারা আছে তাদের কি উপায় হবে? আপনার দোস্ত তো উম্মতের পাগল, উম্মতের জন্য জীবন বিসর্জন করে দিল, এই জন্য 70,000 আপনার দোস্ত খুশি হতে পারে না, মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, কি বলতে চাইলে বল। বলছে পাড়াইয়া দেওয়ার জন্য, আপনার দোস্ত বলেছে পাড়াইয়া দিতে, এই জন্য পাঠাইয়া দিচ্ছে। আবার আল্লাহ বললেন, জিবরাইল, 70,000 বাজেট করছি, বাড়ানো তো আর যাবে না, কমানোও তো যাবে না। বাড়ানো, বুঝতে কথা, কথা বলেন, বুঝতেছেন আমার কথা? এসব কিন্তু বুঝতে হবে, কিন্তু বুঝা লাগবে না, বুঝলে বুঝিনি, কিন্তু বুঝিয়ে নেওয়া লাগবে ভালো করে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা না, বুঝে নিবেন। আল্লাহ, তাহলে কি করা যায়? আপনার দোস্ত পাঠায় দেশে বাড়াই দেওয়ার জন্য খুশি হতে পারে না, আপনি বলতেছেন বাড়ানো যাবে না, আবার কমাবে না, বাড়ানো যাবে না, তাহলে কি করবেন? আল্লাহ বললেন, আবার আমার দোস্তরে বেজারও করা যাবে না। আমার দোস্ত বেজার থাকলে আমি আল্লাহ খুশি হতে পারি না, আমার দোস্তরে বেজার করা যাবে না, আবার 70,000 থেকেও বাড়ানো যাবে না, কমানো যাবে না, তাহলে তো মারাত্মক ব্যাপার দাঁড়াইছে এই জায়গা। হ্যাঁ, খুশি করা লাগবে, খুশি করার জন্য যা দরকার তা করতে হবে, আবার বাড়ানো যাবে না, তাহলে কি করা? এই জায়গাটা পেঁয়াজ লেগে রয়েছে না, বুঝতেছেন কথা তো? হ্যাঁ, আমার বাবা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ আমার আপনার নবীজিকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত খুশি তো আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আমার দোস্ত তো বেজার করা যাবে না, দোস্তকে আমার খুশি করতেই হবে, তাহলে আবার 70 থেকে বাড়ানো যাবে না, তাহলে কি করা যায়? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে কি করবেন আপনি ভালো জানেন, আপনার দোস্তকে খুশি করার জন্য যা দরকার আপনি তা করবেন। সুবহানাল্লাহ। আপনার দোস্তকে খুশি করার জন্য যা দরকার আপনি তা করবেন গো আল্লাহ। আল্লাহ বললেন, আমি হলাম সব থেকে বড় কৌশলী,
কৌশল কাটাইতে হবে। সব থেকে বড় কৌশলীকে, সব থেকে হেকমত কাজ। আর এই হেকমত আল্লাহ পাক মানুষকে দিয়েছে না, দেয় নাই? হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমত মানুষকে দিয়েছে, তোমরা হিকমতের সাথে, কৌশলের সাথে বুদ্ধি খাটায়া কাজ কর্ম করো, বুদ্ধি খাটায়া চলো, তাহলে সব কাজেই তোমাদের জন্য বরকতপূর্ণ হবে। সুবহানাল্লাহ। বুদ্ধি হিকমত খাটাই করা দরকার, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত কি মহা হিকমত খাটাইছে, কিছু কিছু জায়গায় খাটাইছে কিনা? খাটাইছে না? যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন 8ম হিজরিতে মক্কায়। কোথায় আসলেন? মক্কায় আসলেন। মক্কায় আসার পরে এবার ওইখানে এসে একটা বিশাল কৌশল করলেন। চিন্তা করলেন, মক্কায় আসলেন, উনি তো মদিনা থেকে লোক নিয়েছে, কথা কি বলেন নাই? এক এলাকা থেকে আরেক এলাকায় আসছে। আরেক এলাকায় যতই আপনি পাওয়ারফুল হয়ে যান, ওই এলাকার একটা পাওয়ার আছে না নাই? স্থানীয় শক্তি আছে না? স্থানীয় শক্তির কাছে পারা বিশাল ব্যাপার না? রাসূলুল্লাহ মহান কৌশল কাটালেন যাতে ওরা হঠাৎ করে এসে একটা যুদ্ধ বিগ্রহ আরম্ভ তৈরি না করতে পারে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা তাবু গাড়ো। তাবু গাড়িয়া যদি চুলো লাগে 100, চুলা তৈরি করা হলো 1000, বুঝলেন না? যদি চুলা লাগে 100, চুলা তৈরি করো 1000। এই জন্য চুলায় যখন রান্না শুরু হবে আর আগুন জ্বলবে, ওরা দূর থেকে দেখছে, ওরে বাবা রে বাবা, কি পরিমাণে লোক আইছে। এই পরিমাণে যদি রান্না হয় তাহলে লোক কত পরিমাণ, কথা কি বুঝলেন নাই? আর ল্যাট্রিন বানাবা কম, ল্যাট্রিন কি ল্যাট্রিন কম বানাবা, আর শুধু ল্যাট্রিন সিরিয়াল গুলি থাকবে 200-300 করে, বুঝলেন নাই? সিরিয়াল থাকবে 200-300, আর ওরা যদি কোন গোয়েন্দার মাধ্যমে দেখতে আসে, দেখবে যে আরে সর্বনাশ, এক এক সিরিয়াল এত, বুঝলেন নাই? এই কৌশল করলো ওরা। আসলো কেউ কেউ গোয়েন্দা বাহিনী, আইটিয়া দেখে কি ওরে সর্বনাশ, এত তোলা চলতেছে। আর এই পরিমাণে পায়খানা সিরিয়াল সকালে আসছে তো, সকালবেলা বদরের আগে ওরা তো ওই টাইমে গোয়েন্দাগিরি করতে আইটিয়া দেখে খালি পায়খানার লাইটি, মানুষ আর মানুষ, ওর সর্বস্ব চলে গেলে যাইতেছে সর্বনাশ, যদি কাছে পলাও যদি কাজ হয় না। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, খালি মানুষ আর মানুষ। তোমার কেমন না? এটা হলো এই কৌশল শিখাইছে কে? দেখেন, আল্লাহ তাআলা কৌশল শিখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে একটা মহা কৌশলের মাধ্যমে আমি কাজ করে দিয়ে আমার দোস্তকে খুশি করে দিব। সেটা হলো কি, যাও যাও যায় আমার দোস্তর কাছে বলো, আমি যে 70,000 বলছিলাম, এই 70 থেকে বাড়ালাম না, কিন্তু আমার দোস্তকে খুশি করার জন্য যায় বলো, এই যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার ওই 70,000-এর একজনের 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। মানে ওই 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, ওনারা আবার একজনরা ওইভাবে 70,000 করে, একভাবে আবার 70,000 করে নেবে। তাহলে বোঝা গেল আমরা ভাগে পাটি পারি। কি কর আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যাওয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? কোন রকম সম্ভব না। এই জন্য বিনা হিসাবে যাতে জান্নাত পাই, এই আমলগুলো, এই চেষ্টা আমাদের করা দরকার আছে না নাই? কি মহা কষ্ট বাবা, কি মহা কষ্ট ওই কবর। যখন সাদা কাপড়ের ভিতরে বাইরে যখন নিয়ে যেতে থাকে, আর পিছনে থেকে সন্তানের হাওয়া করতে থাকে, যারা নিয়ে যাচ্ছে সে কিন্তু সব টের পায়, কথা বোঝেন না? যারা নিয়ে যাচ্ছে কবরের দিকে সে কিন্তু সবই টের পায়, কিন্তু বলার ক্ষমতা থাকে না। আমাদের অবিকল তাই হবে, ঠিক কিনা বলে? তাই হবে।
বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ওই সুযোগ আমাদের জানা দরকার আছে না নাই? আছে না? তাহলে আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? ওনাদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে এই লোকটা খুব ভালো ছিল, মনে আছে? লোকটা কি ছিল? লোকটা খুব ভালো ছিল। উনার 8 ছেলে, উনার 6 ছেলে। কয় ছেলে? 6টা ছেলেই বাপের জন্য পাগল। 6 ছেলে বাপের জন্য পাগল। আমি আস্তে আস্তে মাগুরা থেকে একটা প্রোগ্রাম ছিল দিনের বেলা, প্রোগ্রাম করে মাগুরা থেকে আসতেছি, বিনাপুর বাজারে ঢুকলেই ওনার ছেলে একটা দোকানে বসা, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, দাঁড়াইছি কয়টা খাইয়ে যান। তাহলে আপনি যেহেতু আমার ফলে খাবার দেবেন শুধু বাজারে, বাড়ি পান নিয়ে যাবো, বাড়ি পান যাওয়ার সময় আমার নাই, হোটেলে খাওয়াবো আপনার, তোমার লাগাবেন না, আপনারা হোটেলে খাওয়ান। তার মানে ওই যে মহব্বত, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা ছিল উনার বাপের মুরিদ, তাই ওই যে মহব্বত, কথা কি বোঝেন নাই? তাহলে ছেলেগুলো মানে বাপ যদি ভালো হয় তাহলে ছেলেগুলোও কি হয়? ঠিকিরা বলে, হ্যাঁ আমরা না খেয়ে আসছিল, কি খাবেন আমার খাওয়াই তারপরে পাঠালে দিল। জিজ্ঞেস করলাম এত মানুষ আপনারা কি জন্য আছে? বলুন লোকটা ভালো ছিল, তোমার খাবেন না। তবে উনি কিন্তু বেশি বড় লোক ছিল, গরিব মানুষ ছিল, ব্যবসা বাণিজ্য করে খেত, কিন্তু ওই ব্যবসার ভিতরে উনি সবসময়ের জন্য হিসাব থাকতো, চৌবাড়ির হুজুর কই যে সাবধান, কোনো ঝামেলা করা যাবে না, ব্যবসা ঠিক মতো করতে হবে। আমার আব্বার এই ওয়াজটা ঠিক মতো করতে, একেবারে ব্যবসায় কোন রকম কেনার সময় বেশি নেওয়া যাবে না, বিক্রি করার সময় কম দেওয়া ওজনে যাবে না, সাবধান। যদি এটা করো, ওনার যত বক্তব্য ছিল ওয়াজ পড়া ভাবে করতে, যদি এটা করো তাহলে কিয়ামতের ময়দানে 3 পয়সার পরিবর্তে 700 রাকাত কবুলিয়াত নামাজ দিতে হবে। কয় পয়সার পরিবর্তে? আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস করে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন 3 পয়সার পরিবর্তে কিয়ামতে 700 রাকাত কবুলিয়াত নামাজ। কি নামাজ? যত নামাজ জীবনে পড়ছেন সব নামাজ না, যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। 3 পয়সার পরিবর্তে যদি 700 রাকাত কবুলিয়াত নামাজ দেয়া লাগে, তাহলে যদি 3 টাকা হয়, বুঝতেছেন কথা? যদি 3 টাকা হয়, যদি 300 টাকা হয়, যদি 3000 টাকা কারো মাইরে দিয়ে ফাঁকি দিয়ে কবরে যায়, তাহলে সে কয় রাকাত দেবে এবার কর? আর যত জীবনে পড়ছে কবুল হয়েছে কি না হয়েছে কিনা জানে আল্লাহ জানে। এবার কয়ে উঠেছে কবুল হওয়ার জন্য যত নামাজ পড়বা, নামাজের ভিতরে 13 খরচ। কয় খরচ? 13 খরচ আছে না? এই 13 খরচের ভিতরে একটা আছে 70 টাকা। 70 টাকা কি? 70 টাকা খরচ। পাক পবিত্র পোশাক পরিধান করে নামাজ আদায় করা। কি পোশাক? বুঝতে পারছো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলেন নামাজ আদায় করার সময় তোমাদের পোশাকটা হবে পাক পবিত্র। আল্লাহ বলেন পাক ও পবিত্র পোশাক পরে নামাজ আদায় করবা। পাক পবিত্র পোশাক পরিধান করা ফরজ। আর নামাজে যদি ফরজ ছুটে যায় তাহলে নামাজ হয়? কথা বলেন না, নামাজে একটা ফরজ ছুটে গেলে নামাজ হয়? যদি ওয়াজিব ছুটে তাহলে সহিদা দিলে হয়ে যায়। যদি ওয়াজিব ছুটে, মনে রাখবেন ওয়াজিব ছুটে সহিদা দিলে কি হয়? নামাজ হয়ে যায়। আর কিন্তু যদি ফরজ ছুটে যায় তাহলে কি সহিদা দিলে নামাজ হয়? আবার ফিরে দূর হয়, নামাজ পড়া লাগবে যদি ফরজ ছুটে যায়। আমার বাবারা খেয়াল রাখার কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পাক পবিত্র পোশাক পরিধান করে নামাজ আদায় করা ফরজ। এবার তুমি যে পোশাকটা পরলে, পোশাকটা কেনার সময় যদি বুঝবেন কথা, ওই জামাটা কেনার সময় যদি বা ওই লুঙ্গিটা ওই পাজামাটা কেনার সময় যদি 4 আনা পয়সা পরিমাণ হারামি অবৈধ পয়সা থাকে, ওই পোশাক ওই কেনা 4 আনা পরিমাণ অবৈধ পয়সা ওর ভিতরে থাকার কারণে ওই পোশাক পরিধান করে যতদিন নামাজ পড়বা, যত রাকাত নামাজ পড়বা, 1 রাকাতও আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, কষ্ট মনে করবেন না, এগুলো ভিতরে ঢুকাবেন আর ভাববেন তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচবো কি করে আর বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় কি করে। এগুলো ভিতরে আনতে হবে, খালি তো ওয়াজ শুনতে হবে না, ওয়াজ আমল করতে হবে।
আমার কথাগুলো কি খারাপ? হ্যাঁ, আমল করতে হবে। মনে করবেন যে ওয়াজ খালি শুনে শুনে যাবো, নদীর ওই পারে যাবো, নেবো না, এরকম বললে কি হবে? ওরকম বললে করলে কিন্তু হবে না। ওই সেই নাতি দাদা নাতির মতো কোয়ালিটি শুনছেন তো গল্প, ওয়াজ শুনে দাদা নাতি চলে যাচ্ছে একেবারে এই খাল পরে যায়। এবার নাতি করছে কি যে দাদা এবার তো পানি বেঁধে গেলে কি করা যায়? দাদা করছে কি যে আমি তো পার হয়ে গেছি। কি কর পার হলে এই যে এত পানি, আমার তো কাপড় ভিজি, কি কর? আমার তো কাপড় ভিজি, তুই চলে আয়। গেলাম কি করে? আমার তো কাপড় ভিজিয়ে দেবে, আমি কিভাবে কত পানি পার হলে করছি চলে আসি। আমি আমার কাপড়